বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম ঘরণী গৃহে। মজাদার ধুন্দুল ভাজির একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। ধুন্দুলটা অসম্ভব উপকারী একটি খাবার। এটা যেহেতু আঁশ জাতীয় একটা খাবার, এটা আমাদের পেট পরিষ্কার করার জন্য অসম্ভব উপকারী একটা জিনিস। যাই হোক, এই খাবারটা আমি আসলে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা খাওয়ার জন্যই এই রেসিপিটা তৈরি করা। আর এই রেসিপিটা আসলে আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। আর ব্যক্তিগতভাবে আমি ওই ডিম দিয়ে কোনো কিছু স্বাদ বাড়ানোটাকে পছন্দ করি না, কারণ প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা একটা স্বাদ আছে। আমার সেই স্বাদটাই নিতে ভালো লাগে। তারপরে আমি এটা বাচ্চাদের জন্য একটা রেসিপি আপনাদের কাছে হাজির করলাম। প্রথমে আমি চমৎকার টাটকা একদম ধুন্দুল নিয়েছি। ধুন্দুলগুলোকে একটু ভালো করে বাজার থেকে এনেছি, যেহেতু ধুয়ে নিয়েছি, তারপর ছিলে আরেকবার ধুয়ে এইভাবে একটু মোটা মোটা করে, বেশি মোটা না, সামান্য একটু শসা যেভাবে কাটি আমরা সেভাবে কেটে নিয়েছি। তারপর একটা হাঁড়িতে আমি তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। এখানে আমি সামান্য হলুদ দিব, তাহলে গ্রিন কালারটা আরও একটু সুন্দর হয়ে ফুটে উঠবে। সেই জন্য সামান্য হলুদ দিয়েছি। আর হলুদ তো স্বাস্থ্যসম্মত, যাই হোক একদম খুব সামান্য দিয়েছি। দিয়ে আমি সবজিটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি লবণ দিব না, এখন লবণটা দিলেই পানি উঠে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু যখন নাকি ভাপে সেদ্ধ হয়ে আসবে, এই তো প্রায় সেদ্ধ হয়ে আসছে। এটা রান্না করতে খুব কম সময় লাগে, যেহেতু ধুন্দুলটা নরম জাতীয় জিনিস, আর একটু লবণ দেওয়ার সাথে সাথে একদম চিপসে যাবে। সেই জন্য আমি একটু ভেজে নিলাম হালকা, ঢাকনা ছাড়া। ঢাকনা কিন্তু অবশ্যই দিবেন না। ভেজে নিয়ে তারপর এখানে আমি একটা, এই তো হয়ে আসছে, আমি এখানে একটা ডিম ভেঙে দিব। প্রথমে লবণটা দিয়ে নিলাম, দিয়ে আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটা ভেঙে দিয়ে আমি কিন্তু নাড়া দিব না, কারণ সাদা অংশগুলো একটু সাদা সাদা হয়ে ভাপে হয়ে যাক, তারপরে আমি হলুদ অংশটাকে পরে ভাঙব। কারণ হচ্ছে এখানে দেখতে সুন্দর লাগবে, সবুজ, হলুদ, সাদা আর পেঁয়াজের অনিয়ন কালারটা অসম্ভব সুন্দর লাগবে। এই দেখেন, হলুদ, সাদা এবং গ্রিন, পেঁয়াজ যে অনিয়ন যে কালারটা, পেঁয়াজ কালারটা, সেটা আসছে, দেখতে খুব সুন্দর এবং খুবই মজাদার। কাঁচামরিচ দিয়েছি, বেশ আপনার যে ঝাল পছন্দ করেন ঝালটা খাবেন। আর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, ঝাল মিষ্টি, অসম্ভব মজাদার একটি খাবার। এই দেখেন কালারটা খুব সুন্দর। এখন আমি একটা বলে সার্ভ করে আপনি দেখাচ্ছি। দেখেন চমৎকার, এবং বাচ্চারা খেতেও পছন্দ করে, বড়রাও পছন্দ করবে, আমারও খুব পছন্দের। ধুন্দুলটা আসলেই একটা স্বাদের খাবার, উপকারী খাবার। রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস, আত্মীয় স্বজন, পরিচিতদের সাথে শেয়ার করবেন। আশা করি আমার সাথে থাকবেন, এবং এটা শেয়ার করলে সবার বাচ্চারাও সবজি খাবে, আপনাদের সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট করবেন অবশ্যই।